বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো, আমি আজকে এসেছি কাকার বাড়িতে, আর ওখানটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো সুন্দরভাবে, যে কত সুন্দর এখানে গাছপালা। দেখো, এগুলো সব আমার কাকা নিজের হাতে করে গাছপালা লাগায়। দেখো কত সুন্দর, চারিদিকটা শুধু সবুজে সবুজ, মানে যেদিকে চোখ দেবে তুমি সবুজই দেখতে পাবে। এদিকে বৌদি নিচ্ছে মাছ। আজকে কি মাছ নিল? চিংড়ি নিল, আর মনে হয় লোটে মাছ নিল। দেখো, মাছটা নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে এই দিকটায় হচ্ছে কাকাদের বাইরের হচ্ছে রান্নাঘরটা, যেখানে হচ্ছে আমার মান্তু মা রান্না করে, বৌদি রান্না করে, ভেতরেও করে, এখানটাতেও করে। আর দেখো গাছপালাগুলো কত সুন্দর, তার মধ্যে বৃষ্টি হয়েছে, মানে তার মধ্যে আরও বেশি সুন্দর লাগছে। চারিদিকটা সবুজটা আরও বেশি, যেহেতু বৃষ্টি হয়েছে বলে। আর চলো ভেতরটাতে দেখাই, যে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার দাদু। তোমাকে ছবিতে দেখাচ্ছি। আমার দাদু ছিলেন চেয়ারম্যান গোবরডাঙ্গার। এটা হচ্ছে আমার দাদু। এখানে আমাদের ঠাকুমা, এখানে আমাদের প্রত্যেকের ছোটোবেলা জড়িয়ে রয়েছে। আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো, দিদিভাই বনুকে কত সুন্দরভাবে রেখেছে। স্কুল যাওয়ার আগে বনুকে আদর করছে। আর এইদিকে দেখো দুটো বন্ধু চলে এসেছে। আর এই দিকটা একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে মাছের যে ছোট ছোট বাচ্চা, সেটা এই জায়গাটাতে হবে, তারই হচ্ছে গিয়ে ব্যবস্থা করা। দেখো, সেটাও তোমাদেরকে পরে একদিন ভিডিওতে দেখাবো এই জায়গাটা। আর এটা হচ্ছে পোলট্রি। দেখো, এখন সেরকম মুরগি নেই, যে কটা ছিল সেটাই আজকে বিক্রি হয়ে গেল। এই দেখো, নিয়ে চলে যাচ্ছে, মুরগিগুলো বিক্রি করে দিল। দেখো, সমস্ত হচ্ছে দেশি মুরগি এখানে থাকে। আর আমার পেছন পেছন আরেকজন হন্তুও চলে এসছে খেলা করবে বলে। এবার পোলট্রির ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো, ওখানে দুই দাদা মিলে কাজ করছে। এখন আবার মুরগি তুলবে, সমস্ত লট হচ্ছে বিক্রি হয়ে গেছে, আবার নতুন হচ্ছে গিয়ে নিয়ে আসবে মুরগি। এটা হচ্ছে আমার সুজয়দা, ওটা হচ্ছে অজয়দা, ওরা দুজনে মিলেই কাজবাজ করছে। আর এই দেখো, এই ভেন্ডি গাছটা তোমাদের দেখাই, কত সুন্দর ভেন্ডি হয়েছে। কাকাদের আরও জমি রয়েছে, সেখানে কি কি চাষ হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। সমস্ত কিছু কিন্তু কাকা নিজের হাতে করে। আমার কাকা হচ্ছে রেলে সার্ভিস করে, তারপরেও বাড়ি এসে এতটুকু সময় বসে থাকে না, নিজের হাতে সব কিছু করে। দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, পুরো মানে মনটা আর চোখটা দুটোই ভরে গেল। বাইরেটুকু দেখি, দেখো কত ভালো লাগছে। আর ওটা হচ্ছে রাস্তা, বাড়িতে ঢোকার গেট। আর এই দিকটায় আমি দেখাই এক ধরনের কচু পাতা, এটা আমার খুব পছন্দের একটা গাছ। যদি পারি আমি এটা একটু বাড়িতে নিয়ে যাব, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো, আমার পুচকুসোনা একটা আবৃত্তি বলবে, সেটাই আমি তোমাদেরকে এখন শোনাবো। দেখো, ও রেডি হয়ে বলবে। কবিতা রবিকে জাগিয়ে রাখো কবি অবশেষ দাস। 22শে শ্রাবণ প্লাবন ধারায় স্মরণে বরণে ঝরে, চেতনার রং পান্নাকে ছুঁয়ে উকি দেয় প্রতি ঘরে। 22শে শ্রাবণ দিতে চায় মন সুদা মাটি মিঠু গানে, না বলা কোথায় অজানা ব্যথায় সুর ওঠে মনে প্রাণে। 22শে শ্রাবণ সবুজের বন ভুলে যায় কত কথা, ভেজা পথঘাট ছাতিমের বাট রুচে যায় তার গাথা। 22শে শ্রাবণ ভাসে প্রতিক্ষণ বোলপুর সাপুর, কি যেন বলবো হৃদয়ের মাঝে রবিকে জাগিয়ে রাখতো। ভেরি গুড, অসাধারণ, খুবই সুন্দর আবৃত্তি বলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।